অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আপনাদের চিরপরিচিত মুখ, প্রায় মাঝে মাঝেই যাকে আপনারা পান আজকের ভাবনার পর্দায়। অত্যন্ত বিনম্র ও গুণী মানুষ, একদিকে শিক্ষক, আরেকদিকে সঙ্গীতেরও শিক্ষক। অর্থাৎ এই যে শিক্ষা জগতের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, যার হাত ধরে বহু মানুষ আজকে সঙ্গীত জগতে প্রবেশ করছেন, যার হাত ধরে তাদের উত্থান হচ্ছে, রূপনাথ ভট্টাচার্য তাদেরই একজন। এবং খুব আমি যতদূর রূপনাথ ভট্টাচার্যকে জানি, অত্যন্ত যত্ন সহকারে উনি কিন্তু নিজে যেমন গান করেন, তেমন যে শিল্পীরা ওনার হাত ধরে এগিয়ে চলেছেন তারাও প্রতিটি ব্যাপারে সেই নিখুঁত একটা বিষয় বজায় রাখার চেষ্টা করেন। এবং আপনারা সকলেই জানেন, রূপনাথ ভট্টাচার্য অনুষ্ঠানে থাকা মানে যেদিন থাকবেন, নজরুল গীতি একটা আলাদা প্রাধান্য সেখানে পাবেই। আমরা দেখেছি রূপনাথ ভট্টাচার্য যত গান করেন তার মধ্যে কিন্তু নজরুল গীতি অসংখ্য গান তার মধ্যে রয়ে গেছে। এবং নজরুল সম্পর্কে এই যে ওনার চিন্তা ভাবনা, আজকে যেটা বাংলায় শিল্পী মহলে নজরুল গীতির পরিসরটা যেন মাঝে মাঝে একটু মনে হয়, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় একটু যেন কোথাও একটু সংকুচিত হয়ে আসছে। কিন্তু সেটাকে যে আরো প্রসারিত করা, তারা কিন্তু রূপনাথ ভট্টাচার্যের মতো শিল্পীদের গান শুনলে অবশ্যই তারাও অনুপ্রাণিত হবেন এবং নজরুল গীতিটাকে আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ আমরা যেমন রবীন্দ্রসঙ্গীতকে যতটা মর্যাদা সহকারে গেয়ে থাকেন শিল্পীরা, তেমনি নজরুলের গানও মর্যাদা সহকারে গান করেন। কিন্তু সংখ্যায় যেন রবীন্দ্রনাথের গান আমরা গাইতে যত শিল্পীকে দেখি, নজরুলের গানকে বেশি করে গাওয়ার জায়গা কিন্তু সেখানে শিল্পী সংখ্যা কিন্তু সেখানে অনেকটা কম বলেই আমার মনে হয়। আর নজরুলকে নিয়ে আমাদের মনে হয় সরকারি স্তরে বা বিভিন্ন স্তরে আরো একটু ভাবনা চিন্তা প্রয়োজন আছে। যদি সেটা বেশি হয়, সরকারিভাবেই হোক বেসরকারিভাবেই হোক, তাতে নজরুলের প্রচার এবং প্রসারটা আরো বেশি হতে পারে। যাই হোক, আমরা শিল্পীর কণ্ঠে, রূপনাথ ভট্টাচার্যের কণ্ঠে প্রথম গানে চলে যাচ্ছি। খোলো 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 গো দুয়ার, খোলো 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 গো দুয়ার, নীল ছাপিয়া এলো চাঁদের জোয়ার, খোলো 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 গো দুয়ার, খোলো 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 গো দুয়ার। শঙ্কিত বাঁশরি বনি বনি বাজে, শঙ্কিত বাঁশরি বনি বনি বাজে, বনি বনি বাজে, মনি মনি বাজে, সাজিয়াছ ধরণী অভিসার সাজে, খোলো 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 গো দুয়ার, খোলো 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 গো দুয়ার। জেগে কালো মেঘ ডেকে ওঠে পা
আখি চোখ গেল চোখ গেল চোখ গেল অসহরূপের দাহে ঝলসে গেল আখি চোখ গেল চোখ গেল চোখ গেল ঘুমন্ত যৌবন তনু মন জাগো ঘুমন্ত যৌবন তনু মন জাগো সুন্দরী সুন্দর পরশন মাগো চলো বিরোহিণী অভিসারে বধুয়া খোলো 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 বধুয়া খোলো 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 বধুয়া নীল ছাপিয়া এলো চাঁদের জোয়ার খোলো 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 গো খোলো 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 গো খোলো 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 গো দুয়ার। আমরা শিল্পী রূপনাথ ভট্টাচার্যের কণ্ঠে প্রথম গানটি শুনলাম। আশা করি আমি অত্যুক্তি কিছু করিনি, আপনারা তার গান শুনলেন। আর আমি প্রতি সময়ই বলে থাকি যে টিভি চ্যানেলে কখনো শিল্পীকে আমি কি বললাম সেটা যে বিশেষ বার্তা হয়ে দাঁড়ায় তাই নয়। আপনারাও তো শুনলেন, আপনাদের দেখার চোখ শোনার কান দিয়েই আপনারা উপলব্ধি করলেন বিষয়টি। কাজেই আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে যাব। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে তব কাজল আখি ঘন পলব তলে বিরহ মলিন ছায়াম যাবে দোলে কাজল আখি ঘন পলব তলে বিরহ মলি ছায়াম যাবে দোলে তব নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন সেদিন নীলাম্বরে হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে যেদিন তোমারে পাই না কাছে গো পরশন নাহি পাই মনিহার যেন বিশ্বভুবনে কেহ নাই কিছু নাই যেদিন তোমারে পাই না কাছে গো পরশন নাহি পাই মনিহার যেন বিশ্বভুবনে কেহ নাই কিছু নাই অভিমানী কাঁদে বক্ষে যেদিন বিন আকাশে দিন হয়ে যায় বাণীহীন
বৃন্দাবনে গো রাধানা, যেন রাধানা। আর বৃন্দাবনে গো সব সার গেছে মোরে, হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে, রাখো মোর হাতের উপরে, রাখো মোর হাতের উপরে। এবারের গানটিও শুনলেন নজরুলের কণ্ঠে। আমি প্রায় সময়ই বলে থাকি যে নজরুল বহু প্রেমের গান গেয়েছেন, যদিও প্রেমের বিরহের দিকটি তার গানে বেশি গুরুত্ব পেয়েছে, কিন্তু প্রেমের মাধুর্যতা, প্রেমের যে একটা নমনীয় রূপ, প্রেমের যে একটা সৌন্দর্যময় সত্তা, প্রেম যে কতটা গভীর থেকে গভীরতর জায়গায় পৌঁছতে পারে, নজরুল যেন তাকে আরো ব্যক্ত করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। এবং নজরুল নিজেও বলেছিলেন তার শপথোক্তিতে, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে ছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এটাও দুঃখ করেছিলেন, প্রেমহীন এই নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যা হোক, এখন কবি কাজী নজরুল ইসলাম বা গীতিকার হিসেবেও যখন তাকে দেখছি, গান লেখা নজরুল গীতি যেটা আমরা বলি, সেখানেও তিনি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষ, অত্যন্ত গুণী মানুষ। কাজে আমাদের অনুভূতিতে আমরা যতটুকু বুঝেছি সেটুকুই আমরা বলার চেষ্টা করি আমাদের আজকের ভাবনার পক্ষ থেকে। আমরা শিল্পী রূপনাথ ভট্টাচার্যের কণ্ঠে পরের গানে চলে যাচ্ছি। রেশমি চুরির সিঞ্জিনিতে, রেশমি চুরির সিঞ্জিনিতে রিমঝিমিয়ে মরম কথা, রেশমি চুরির সিঞ্জিনিতে পথের মাঝে চমকে কে গো থমকে যায় ওই সরম নতা, রেশমি চুরির সিঞ্জিনিতে, রেশমি চুরির সিঞ্জিনিতে। কাকচু মাতার কলসি ঠোঁটে, কাকচু মাতার কলসি ঠোঁটে উল্লাসে জল উলসে ওঠে, অঙ্গে নীলাজ ফুলক ছোটে, অঙ্গে নীলাজ ফুলক ছোটে, বায় যেন হায় নরম লতা, রেশমি চুরির সিঞ্জিনিতে, রেশমি চুরির সিঞ্জিনিতে রিমঝিমিয়ে মরম কথা, রেশমি চুরির সিঞ্জিনিতে। অচকিতে পথের মাঝে পদ ভোলানো পরদেশিকে, অচকিতে পথের মাঝে পদ ভোলানো পরদেশিকে, আনলে দিঠি পিয়াস জাগা, আনলে দিঠি পিয়াস জাগা, পদবালা এই
কে পদবালা এই উর্বশীকে শূন্য তাহার কন্যা হিয়া শূন্য তাহার কন্যা হিয়া ভরল বধূর বেদনা নিয়া জাগিয়ে গেল পরদেশিয়া জাগিয়ে গেল পরদেশিয়া বিধুর বধুর মধুর ব্যথা রেশমি চুরির সিঞ্জিনিতে রিমঝিমিয়ে মরম কথা রেশমি চুরির সিঞ্জিনিতে পথের মাঝে চমকে কে গো থমকে যায় ওই সরম লতা রেশমি চুরির সিঞ্জিনিতে রেশমি চুরির সিঞ্জিনিতে রেশমি চুরির সিঞ্জিনিতে। আমরা শিল্পীর কণ্ঠে এবারের গানটিও শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকালটা গানে গানে রূপনাথ ভট্টাচার্যের মতন শিল্পী যদি ভরিয়ে রাখে তাহলে আপনাদের কাছে যেমন সেটা উপরি পাওনা, আমরা আজকের ভাবনার পক্ষ থেকেও অত্যন্ত আনন্দিত এই ব্যাপারটায়। আমরা চলে যাব রূপনাথ ভট্টাচার্যের কণ্ঠে পরবর্তী গানে। আজি বসন্তে মন ঝুলো বাই আজি বসন্তে মন ঝুলো বাই আজি বসন্তে মন ঝুলো বাই মন দোলে স্বপ্ন ঝুলো নাই মধু বৃন্দাবনের মায়া কুঞ্জ তলে মধু বৃন্দাবনের মায়া কুঞ্জ তলে হিয়া মন চুরিতে যেন চাই আজি বসন্তে মন ঝুলো বাই আজি বসন্তে মন ঝুলো বাই আজিকার মলয় সুবাসে মলয় সুবাসে 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 আজিকার মলয় সুবাসে গোকুল মাধুরী যেন হাসে সরল তরণীবে মন মোর চলে ধীরে সরল তরণীবে মন মোর চলে ধীরে ঢেউ তুলি প্রেম যমুনায় আজি বসন্তে মন ঝুলো বাই আজি বসন্তে মন ঝুলো বাই রঙে রসে বিফল আনন্দ আনন্দ আনন্দ
মিতালি জাগালু মধু ছন্দ আবিষি ছড়ায় হিয়া গুনগুন কুহুরিয়া আবিষি ছড়ায় হিয়া গুনগুন কুহুরিয়া ঢেউ তুলি প্রেম যমুনায় আজি বসন্তে মন ঝুলো পায় আজি বসন্তে মন ঝুলো পায় মনোদোলে স্বপ্ন ঝুলো না মধু বৃন্দাবনের মায়া কুঞ্জ তালে মধু বৃন্দাবনের মায়া কুঞ্জ তালে হিয়া মন জুড়িতে যেন চায় আজি বসন্তে মন ঝুলো বসন্তে মন ঝুলো বসন্তে মন ঝুলো এবারের গানটি শুনলেন, অবশ্যই এটি নজরুল গীতি তো নয়, আপনারা জানেন, শুনলেন গানটি। এবারে রাগ প্রধান শোনালেন শিল্পী। আপনারা সকলেই জানেন, কারণ যারা আজকের ভাবনার নিয়মিত দর্শক চ্যানেল ভিশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে, তারা রূপনাথ ভট্টাচার্যের গান শুনতে অভ্যস্ত। তো সেক্ষেত্রে এটি একটি রাগ প্রধান ছিল। আপনারা জানেন যে ক্লাসিক্যাল দিকটায় বা শাস্ত্রীয় সঙ্গীতেও রূপনাথ ভট্টাচার্যের একটা দক্ষতা প্রশ্নাতীত, এবং গানের জগতে ওই ক্লাসিক্যালের মধ্য দিয়েই তার উত্থান। পরবর্তীতে তিনি নজরুল গীতিটা একটু বেশি পরিমাণে গ্রহণ করেছেন। আমরা তার কণ্ঠে রাগ প্রধান শুনলাম। যারা সঙ্গীত বিষয় নিয়ে চর্চা করেন, সঙ্গীতে দক্ষ, পর্দার ওপারে যারা রয়েছেন, তারা নিশ্চয়ই অনুভব করেছেন তার এই রাগ প্রধান গানটির যে মর্মার্থ, বা তিনি কি তার গানের মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে যাব। रसना रे तू काहे ना बोली काहे ना बोली रसना रे तू काहे ना बोली काहे ना बोली विषय को बोली काम को बोली विषय को बोली काम को बोली कबहु ना बोली ना काहे ना बोली काहे ना बोली रसना रे तू काहे ना बोली काहे ना बोली नाम से झरत अमृत रस झर झर नाम से झरत अमृत रस झर झर की बतहु ये नाम काहे ना बोली राम काहे ना बोली रसना रे तू काहे ना बोली राम काहे ना बोली
नारी तू काहे ना बोली राम, काहे ना बोली राम। नाम तपस्या नाम से सीधी, नाम तपस्या नाम से सीधी, अंत का अंत मिका काहे भवरांग मत भूली रह, काहे भवरांग मत भूली रह, नाम सकल सुख धाम, काहे ना बोली राम, काहे ना बोली राम। विषय को बोले काम को बोले, विषय को बोले काम को बोली, कबहु न बोली नाम, काहे ना बोली राम, काहे ना बोली राम, काहे ना बोली राम। এবারের গানটিও শুনলেন একটি ভজন দিয়ে রূপনাথ ভট্টাচার্য আজকের অনুষ্ঠান শেষ করলেন। রূপনাথ ভট্টাচার্য সম্পর্কে আমি আগেও বলেছি, আবারও বলছি যে দীর্ঘদিনের সঙ্গীত সাধক, সঙ্গীতের জগতে নানা ধরনের অর্থাৎ কণ্ঠকে নানাভাবে খেলিয়ে তিনি যে গানের সব রকম গানই যার জন্য তার কাছে তার কণ্ঠে সাবলীল, কারণ যেখানে ক্লাসিক্যাল গানের দক্ষতায় তাকে আস্তে আস্তে মানুষের কাছে পরিচিত করেছে, আগামী দিনে রূপনাথ ভট্টাচার্য তার গানের মধ্য দিয়ে আরো নিজেকে যে সমৃদ্ধ যেমন করেছেন মানুষের কাছেও পৌঁছবেন এ আশা আমরা রাখতেই পারি। কারণ আজকের ভাবনা থেকে বিগত 7 বছর ধরে যে অনুষ্ঠান চলছে প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত, এখান থেকে বহু শিল্পী কিন্তু তাদের দক্ষতা দেখিয়ে পরবর্তীকালে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। রূপনাথ ভট্টাচার্য এখন ধীরে ধীরে যথেষ্টই জনপ্রিয়তা অর্জনের পথেই। আমি তাপস নাগ, চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা থেকে বিদায় নেব। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা দেখতে। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।